পাল্টা চালে আদালতে বাজিমাত করল ছুটি। ছুটির দেওয়া প্রমাণে ফেঁসে গিয়ে এবার নিজের পিঠ বাঁচাতে মুখ খুলল ঝুমকি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ছুটি যে ডেরায় পৌঁছে গিয়ে অভিকে উদ্ধার করেছে সেই খবর প্রমোটারের কানে পৌঁছে যায়, আর যথারীতি প্রমোটারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এদিকে ঝুমকি ভাবতে থাকে এবার কি হবে, ছুটি যদি অভিকে বাঁচিয়েই ফেলে তাহলে তো আমরা সবাই ধরা পড়ে যাব। ঝুমকি তখন রুমাকে বলে, রুমা ম্যাডাম, আমি যদি ধরা পড়ি তাহলে কিন্তু কাউকে ছাড়বো না, আমার নাম যেন একবারও ফাঁস করবেন না। রুমা ঝুমকিকে ধমক দিয়ে বলে, চুপ করো তো, আগে নিজেদের বাঁচাই, তারপর অন্য কথা ভাবা যাবে। এই বলে রুমা আর ঝুমকির কথায় কোনো গুরুত্ব দেয় না। তখন ঝুমকি মনে মনে ভাবে, রুমারা আমাকে বলির পাঠা বানিয়ে দেবে, না আমাকে কিছু একটা করতেই হবে, যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। এই ভেবেই ঝুমকি চুপি চুপি আদালত থেকে পালানোর পথ খুঁজতে থাকে। ঠিক যখন ঝুমকি আদালত থেকে বেরিয়ে যেতে যাবে তখনই রুদ্রমূর্তি ধারণ করে আদালতে ঢোকে ছুটি। সে চিৎকার করে বলে, কি ঝুমকি, কোথায় পালিয়ে যাচ্ছিস? কোথাও যেতে পারবি না। মহামান্য আদালত এই মামলার রায় হওয়ার আগে এখনো অনেক সত্য প্রকাশ পাওয়া বাকি আছে, তাই আমার অনুরোধ এই কোর্টরুম থেকে যেন কেউ এক পাও বাইরে যেতে না পারে। ছুটির কথা শুনে মহামান্য আদালত পুলিশকে নির্দেশ দেন চারদিকে কড়া পাহারা দিতে এবং সব দরজায় নজর রাখতে, যাতে কেউ বের হতে না পারে। একথা শুনে প্রমোটার ও রুমা বুঝে যায় এবার তারা সত্যি ফেঁসে গেছে। এরপর ছুটি চিৎকার করে বলে, মহামান্য আদালত, আমি আমার সঙ্গে অভিমনন্য শঙ্কর রায়কে নিয়ে এসেছি। তাকে অপহরণ করা হয়েছিল, আর যারা তাকে অপহরণ করেছিল তাদেরও আমি ধরে নিয়ে এসেছি। এই বলে ছুটি গুন্ডাদের বেঁধে টেনে হিস্ট্রে আদালতের ভেতরে নিয়ে আসে। আহত অবস্থায় গুন্ডাদের দেখে প্রমোটার বুঝতে পারে তাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। ঝুমকিও বুঝে যায় আর রক্ষা নেই। অন্যদিকে হিরণময়ও বুঝতে পারে এই মামলাটি নেওয়া তার ভুল ছিল, এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। ছুটি তখন বলে, মহামান্য আদালত, আজ অভিমনন্য শঙ্কর রায় যাতে প্রমাণসহ আদালতে হাজির হতে না পারে সেই কারণেই তাকে অপহরণ করা হয়েছিল, আর এই কাজ করেছে এই প্রমোটার। রুমা এবং ঝুমকি। ঝুমকির নাম উচ্চারণ হতেই সে ভয়ে কেঁপে ওঠে। মনে মনে ভাবে যেভাবেই হোক ক্ষমা চাইতেই হবে। এরপর ঝুমকি সবার সামনে হিরণময়ের কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমাকে ক্ষমা করে দিন, বিশ্বাস করুন আমি কিছুই করতে চাইনি, যা কিছু করেছে সবাই প্রমোটার আর রুমা করেছে। ওরাই আমাকে নকল পরী সাজিয়ে আপনার কাছে পাঠিয়েছিল। অভিকে অপহরণ ওরাই করেছে, আমার কোনো দোষ নেই, আমাকে জেলে দেবেন না। ঝুমকির কথা শুনে হিরণময় বিস্মিত হয়ে যায়। সে চিৎকার করে বলে, কি বলছো তুমি? অন্যদিকে রুমা মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, সর্বনাশ, ঝুমকি তো সব ফাঁস করে দিল, এবার বাঁচতে হলে এখান থেকে পালাতেই হবে। দাদা, কোনো উপায় বের করো। ঠিক সেই মুহূর্তে প্রমোটার কোমর থেকে বন্দুক বের করে। তো বন্ধুরা, তোমরাও কি চাও ঝুমকি নিজের পিঠ বাঁচাতে গিয়েই সব সত্যি ফাঁস করে দিক? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে তুনু গল্পের নতুন সব আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।